এই যে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থান দিয়ে পশ্চিমের অপচেষ্টা চলতেছে। রাত তখন গভীর, চারিদিক নিস্তব্ধ, কিন্তু 4156 কিলোমিটারের দীর্ঘ সীমান্ত জুড়ে এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করেননি তারা। তারা আমাদের বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি, দেশের সার্বভৌমত্ব রক্ষায় যারা সীমান্তের অতন্দ্র প্রহরী। সাম্প্রতিক সময়ে দেশের সীমান্ত জুড়ে তৈরি হয়েছে এক নজিরবিহীন উত্তেজনা। বিএসএফ এর মাধ্যমে নারী, শিশু সহ শত শত নিরীহ মানুষকে অবৈধভাবে ঠেলে দেওয়ার এক নোংরা খেলায় মেতে উঠেছে ভারত। কিন্তু বিএসএফ এর সেই আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী আগ্রাসী মনোভাবের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছে আমাদের বিজিবি। ইতিহাসে যা আগে কখনো ঘটেনি, আজ তাই করে দেখিয়েছে বাংলাদেশ। বিএসএফ এর পুশিন রুখে দিতে বাংলাদেশের ২৬টি জেলার সীমান্তে মোতায়েন করা হয়েছে রেকর্ড সংখ্যক ৬০,০০০ বিজিবি সদস্য। ৪টি পালায় বিভক্ত হয়ে দিন রাত ২৪ ঘন্টা সীমান্ত পাহারা দিচ্ছে আমাদের এই বীর জওয়ানরা। অবৈধ অনুপ্রবেশ কোনো প্রকার গ্রহণযোগ্য নয়। শুধু গত বুধবার থেকে শনিবার মাত্র ৪ দিনের ব্যবধানে বিএসএফ এর ২১টি পৃথক পুশিনের চেষ্টা মাটির সাথে মিশিয়ে দিয়েছে বিজিবি। ২ শতাধিক মানুষকে জোর করে বাংলাদেশ সীমান্তে ঢুকিয়ে দেওয়ার বিএসএফ এর চক্রান্ত ব্যর্থ হয়েছে বিজিবির কঠোর বাধার মুখে। মেহেরপুরের তেঁতুলবেড়িয়া, নওগাঁর করমডাঙ্গা কিংবা দিনাজপুরের বিরামপুর, প্রতিটি শূন্যরেখাই আজ বিএসএফ এর জন্য এক দুর্ভেদ্য প্রাচীর। এই প্রতিরোধ শুধু একটি বাহিনীর নয়, বিজিবির বীরত্বে উদ্বুদ্ধ হয়ে লাঠি, টর্চ আর দেশীয় অস্ত্র হাতে রাত জেগেছে সীমান্তের সাধারণ মানুষও। বিজিবি ও জনতার এই অভূতপূর্ব যৌথ প্রতিরোধ দেখে পিছু হটতে বাধ্য হয়েছে বিএসএফ। তারা বাধ্য হয়েছে কাঁটাতারের ওপারে নিজেদের মানুষকে ফিরিয়ে নিয়ে যেতে। অন্যায় আর হত্যাকাণ্ডের বিরুদ্ধে আজ আলোচনার টেবিলেও বিজিবি আপোষহীন। ভারতের মাটিতে বিজিবি বিএসএফ শীর্ষ সম্মেলনে বিজিবির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নাগরিকত্ব যাচাই ছাড়া আর কোনো পুশিন বরদাস্ত করবে না স্বাধীন বাংলাদেশ। সাদা পোশাকে বাড়ানো হয়েছে কঠোর গোয়েন্দা নজরদারি। রক্তে কেনা এই ৫৬,০০০ বর্গমাইল, এর মর্যাদা রক্ষায় বিজিবির প্রতিটি জওয়ান আজ উৎসর্গীকৃত। বিএসএফ এর পুশিন ঠেকিয়ে বিজিবি আজ আবারও প্রমাণ করল তারা দেশের সার্বভৌমত্বের এক অবিচল প্রতীক। মাসুদ হাসান, বাংলা টিভি।